গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে ভোর 4টা। আমরা এখন ছেড়াদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে নিয়েছি। এটা ছিল আমাদের কটেজটা। এখানে আমার মেয়ে দোলনা চড়তেছে, সে দোলনায় চড়তে খুব ভালোবাসে তাই। সো আমরা এখন বের হয়ে গিয়েছি, ছেড়াদ্বীপ যাব ভোর 4টায়। যারা ছেড়াদ্বীপ যাওয়ার উদ্দেশ্য নিয়ে সেন্ট মার্টিন আসবেন, অবশ্যই আপনারা খুব ভোরে উঠে ছেড়াদ্বীপ যাওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ ভোর 4টায় যদি আপনি রওনা না হন, তাহলে আপনারা ছেড়াদ্বীপ যাওয়ার প্রবেশ পথে ঢুকতে পারবেন না। কারণ এখন ছেড়াদ্বীপে খুব আর্লি নাকি জোয়ার চলে আসে, যার কারণে ছেড়াদ্বীপে যাওয়া যায় না। তো সেজন্য আমরা ভোর 4টায় রওনা হয়ে চলে গেলাম ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। এখানে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি যাওয়া আসার জন্য, কারণ ওখানে যেতে অনেকটা সময় লাগে। হেঁটে গেলে আপনি কখনো ছেড়াদ্বীপ পর্যন্ত যেতে পারবেন না। সো ছেড়াদ্বীপ যেতে আপনার যাওয়ার পথে আমরা সূর্য উদয়টা দেখে নিলাম। ছেড়াদ্বীপ যদি না আসতাম তাহলে কখনোই জানতে পারতাম না এত সুন্দর, মানে পৃথিবীটা আসলে সুন্দর। কিন্তু সেন্ট মার্টিন আসার পরে যখন আমরা ছেড়াদ্বীপ গেলাম, আসলে বুঝতে পারলাম আমাদের পৃথিবীটা কত সুন্দর। ভগবানের দান সৃষ্টি আসলে অনেক সুন্দর। আমরা যেতে যেতে কিন্তু সূর্যোদয়টা দেখে নিলাম। তো আমরা তো সবসময় বাসা থেকে দেখি, কিন্তু এখানে যেটা ফিল হয়েছে সেটা মানে বলে প্রকাশ করতে পারবো না। আসলে অনেক সুন্দর। মানে যখন সূর্যোদয়টা দেখতেছি নিজের চোখের সামনে, মনে হচ্ছে যেন আমি সূর্যোদয়ের সামনে দাঁড়িয়ে আছি, সূর্যটা আমার সামনে আস্তে আস্তে উঠতেছে। তো অনেক সুন্দর লেগেছে, যেটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। তো এখানে কিন্তু আমরা একা নয়, অনেক মানুষ গিয়েছে সেদিন, অনেক অনেক মানুষ। তো আমাদেরকে কিন্তু গাইডরা বলে দিয়েছে যে ছেড়াদ্বীপ গেলে কিন্তু আর্লি ফিরে আসতে হবে। তো সে কথায় আমরা কিন্তু অনেক আর্লি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা কিন্তু অনেকগুলো ঝিনুক, প্রবাল কুড়িয়ে নিয়েছি। তো সেন্ট মার্টিন থেকে কিন্তু অনেকগুলো আমরা প্রবাল নিয়ে আসছি। এটা কিন্তু নিয়ে আসা যায় না, তবে আমরা কিন্তু এগুলো চুরি করে নিয়ে আসছি এক প্রকারে। আমরা কিন্তু এগুলো ব্যাগে করে নিয়ে আসছি, এই আর কি। তো ছেড়াদ্বীপে যাইতে কিন্তু অনেক কষ্ট আছে। প্রথমত হচ্ছে আপনার যখন আপনি ছেড়াদ্বীপ লাস্ট যে দ্বীপ আছে সেটাতে যাবেন, তখন কিন্তু এই ধরনের প্রবালগুলোর মধ্যে সমস্যায় পড়তে হয়। তো এই ধরনের প্রবালগুলোতে কিন্তু হাঁটতে অনেক কষ্ট হয়, যেটা মানে আপনাকে বলতে বোঝাতে পারবো না। যারা গিয়েছে তারা জানে। এগুলোতে যদি আপনি একবার পা পিছলে পড়ে যান, তাহলে কিন্তু ওখান থেকে আপনাকে আর আস্ত ফিরে আনা যাবে না। কারণ এখানে কিন্তু পা পিছলে যদি আপনি পড়ে যান, হাত পা সব ভেঙে যাবে। এটা একটা ভয়ের বিষয়। তো যারা যান না কেন খুব সাবধানে যাবেন। তবে কিন্তু হিল বা অন্য কিছু পরে যাবেন না। সবসময় কমফোর্টেবল স্যান্ডেল পরে যাবেন, যাতে আপনারা হাঁটতে পারেন সুন্দরভাবে। তো এই ছেড়াদ্বীপ আস্তে আস্তে দেখেন, এখানে সূর্য উদয়টা আসলে অনেক সুন্দর লাগতেছে। এখন কিন্তু সূর্যটা ধীরে ধীরে উঠতেছে, কিন্তু আমি কিন্তু এটা কিন্তু নিঃস্বচক্ষে দেখেছি। তো ছেড়াদ্বীপে কিন্তু সূর্য উদয় এবং সূর্য অস্ত দুইটাই কিন্তু সুন্দরভাবে দেখা যায়। তো এই যে সবাই দেখেন খুব মজা নিচ্ছে, আমারও কিন্তু খুব ভালো লাগতেছে, খুব আনন্দ আর খুব আলাদা একটা ফিল হচ্ছে, যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না কি যে ভালো লাগতেছে জিনিসটা। ছেড়াদ্বীপ আসার পরে বুঝতে পারলাম যে আসলে অনেক সুন্দর। সবাই এতদিন তো আমরা মোবাইলে দেখেছি, অনেকজন আসছে। তো আমার এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা ছেড়াদ্বীপ আসছি, এবং সেন্ট মার্টিন সাথে মানে অনেক ভালো লাগতেছে, কি বলবো। তো হাঁটতে হাঁটতে আমরা এখানে একটু মজা করতেছিলাম। মজা করতে করতে গল্প করতে করতে আবার আমরা রওনা হব ছেড়াদ্বীপের উদ্দেশ্যে, একদম বাংলাদেশের শেষ প্রান্তে। তখন কিন্তু অলরেডি ক্লান্ত হয়ে গেছি। তো এই যে হাঁটতেছি হাঁটতেছি, মনে হচ্ছে যেন পথটা শেষ হচ্ছে না, তবে কিন্তু ভালো লাগতেছে একদিকে। আমার অলরেডি পা কিন্তু ব্যথা হয়ে গেছে। আসলে আমি এর আগে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করেছি, যার কারণে পাটা অলরেডি ব্যথা হয়েছে। তো তারপরেও কিন্তু দেখার উদ্দেশ্যে গিয়েছি, তো দেখেই ছাড়বো। অবশেষে আমরা শেষ পর্যন্ত আসছি। এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এরপরে কিন্তু বাংলাদেশের আর কোনো সীমানা নেই, এটাই লাস্ট। তো ছেড়াদ্বীপে কিন্তু সব প্রবাল, এখানে কিন্তু আপনার হাঁটতে অনেক কষ্ট হয়। তো এই দেখেন, আর নীল পানির স্বচ্ছ জল। এখানে কিন্তু জীবিত প্রবাল, জীব
মাছ, তারপর অনেক কিছু আমরা দেখেছি যা আপনারা গেলে অবশ্যই নিঃস্ব চোখে দেখতে পারবেন। এখানে কিন্তু জীবিত প্রবালও আছে। তো আসলে কি বলবো, অনেক অনেক সুন্দর, যেটা বলে প্রকাশ করা যাবে না। স্বচ্ছ নীল পানি, নীল জল, নিজের চোখে দেখা। এতদিন সবকিছু মোবাইলে দেখেছি, আজকে নিজ চোখে দেখলাম। এরপর আমরা ফিরে আসার সময় এখানে কেয়া ফল দেখেছি, প্লাস কেয়া গাছ। তো আসলে পৃথিবীটা অনেক সুন্দর। যদি ঘুরে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না যে পৃথিবীটা কত সুন্দর, কত সুন্দর নীল স্বচ্ছ পানি, নীল জলরাশি। এতদিন সবকিছু মোবাইলে দেখেছি, আজ নিঃস্ব চোখে দেখলাম, অনেক ভালো লাগতেছে। তবে ইচ্ছা ছিল পুরো সেন্ট মার্টিন দ্বীপটা ঘুরে দেখার, আশা করি সেটা সম্ভব হবে না। এই আর কি। এখন আমরা হচ্ছে ছেড়া দ্বীপ ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমাদেরকে অলরেডি গার্ডরা বলেছে ছেড়া দ্বীপ ছেড়ে চলে যেতে, কারণ জোয়ারের সময় হয়ে এসেছে। তো সেজন্য আমরা এখন ছেড়া দ্বীপ ছেড়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আসলে তখন অবশ্যই জোয়ার চলে আসছে, তখন পানি কিন্তু প্রবালের উপরে চলে আসছিল। তো আমরা আস্তে আস্তে কিন্তু ছেড়া দ্বীপ ছেড়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। এরপর আস্তে আস্তে এখানে দেখেন স্বচ্ছ পানি, পানিগুলো একদম আয়নার মতো দেখতে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তারপর ওই পাশে দেখা যাচ্ছে মিয়ানমারের পাহাড়, ওই পাশে হচ্ছে মিয়ানমারের বর্ডার। তো এখান থেকে দেখা যায় সেন্ট মার্টিন থেকে। এরপর আমরা কিন্তু যখন ছেড়া দ্বীপ ছেড়ে সেন্ট মার্টিনে চলে যাচ্ছি, তখন কিন্তু যাওয়ার পথটা কিন্তু অলরেডি পানিতে ডুবে যাচ্ছে। তো সেজন্য যারা ছেড়া দ্বীপ ভ্রমণ করতে যাবেন তারা অবশ্যই খুব ভোরবেলা উঠে ছেড়া দ্বীপ যাওয়ার জন্য রওনা হয়ে যাবেন, না হলে কিন্তু আপনারা ছেড়া দ্বীপ দেখতে পারবেন না। তো এখন তো সরকার একটা আইন করে দিয়েছে, শুধুমাত্র 2 মাস ভ্রমণ করতে পারবে। তো এই 2 মাস যারা যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন খুব ভোরে উঠে ছেড়া দ্বীপ যাওয়ার জন্য। এই যে না হলে আমাদের মতো পানি দিয়ে আসতে হবে ছেড়া দ্বীপ থেকে। তবে আমরা তো অনেক পানি কম ছিল, এরপরে যারা যাচ্ছে আমরা চলে আসতেছি তখনও কিন্তু অনেক মানুষ যাচ্ছে, তাদেরকে কিন্তু ঢুকতে দিচ্ছে না মানুষ, এই আর কি। তো আমরা এখন ছেড়ে দ্বীপ ছেড়ে চলে যাচ্ছি হোটেলে। আমরা হোটেলে ফিরে নাস্তা করব। এরপরে নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে। সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।